নাহার নাহার বেশি হয়ে যাইতেছে নাহার 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 খবরদার নাহার খবরদার নাহার খবরদার খবরদার নাহার আই কিন্তু তুই আর সামনে দিয়ে না শুনবি আই কিন্তু কলসি দি পানি দিয়ে তোর মাথা উড়াইলাই বুঝতেছি না তুমি আর খাতাপত্র নথিপত্র লয়ে কোনায় যাও আই ব্যাগ গুন কাগজ আজকে পুরিয়ালাম আই অশান্তি সংসার আর চাই না তুমি কিন্তু অতিরিক্ত করতেছো বলে দিলাম হ্যাঁ বাইরের অশান্তি টানি আনি আর শান্তির সংসারটা কিল্লাই অশান্তির সংসার বানাইতেছো আই না হারনি বাইরের অশান্তি ঘরের ভিতরে টানি লই আসি কেন এই মালঘর কি আই বানাইছিলাম এই কারণে কয় মাইয়া মানুষ বেশি বুঝেছে বেশি যে বুঝতেছো এটা আর প্রফেশনাল অংশ আর মান ইজ্জত কি তোমার চোখের পানি নি যে গড়বড় বড়বড় বড়বড় করে ছাড়ি দাও আল্লাহ জানে আর তো মনে হয় বঙ্গোপসাগরের তো বেশি পানি তোমার দুই চোখের মধ্যে আল্লাহ দিয়ে দিছে কত গলি এমন ভাই 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 পরে আইও লাউড এন্ড ক্লিয়ার করি কই দিতেছি এই মালঘর থাকবো না আই এগুন ব্যাগ জ্বালায় ঘুরায় ছাই করে দিই এটা যদি কোনো কারণে হুরি যায় কোনো কারণে নষ্ট হয়ে যায় এই সোতা যদি আইন না পাই তাহলে আর জীবন শেষ আর চাকরি শেষ আমি বরবাদ হইতে দাও দাও আমি চাই তুমি বরবাদ আমি না থাকিলে সংসারে রে আছি বলে বোঝো না রে কত করি মায়া রে ইরান মিয়া দিনকাল তো ভালোই যার আর দামি দামি স্যান্ডের গন্ধ পাইতেছি এই যাইতেছে কোন রকম আর কি মেন হইছে ওই যে বিদেশটা এখন আর হারাইতে চাই না মানছে মানুষ সারা দিন আমার যন্ত্রণা দেয় সারা দিন কেউ হয় হাত টিবে বই টিবে এসব কাম কাজ করতে এখন আর ভাল লাগে না আবার মাঝে মাঝে চিন্তা করি থাক এলাকার মানুষ যদি যায় দুই অজ্ঞা গেলেও তো কর্মসংস্থানের ব্যবস্থা হইবে কথা বুঝেন না এটা লাই আর কি একটু মাঝে মধ্যে দুই একজনের পাড়াই আর কি না না ফাটাও ফাটাইলে তো ক্ষতি নেই মাঝে মধ্যে দামি স্যান্ডের গন্ধ লাগে গন্ধ লাগে আবার দুর্গন্ধ লাগে আর কি রে ইরান তোরে আই টোকাইতে হাগল হয়ে যাইয়ে তুই আর ফোন ধরছ কিলে আই আপনার কল ধরিও মানে বুঝলাম না আমার সারা দিন দেশে বিদেশে কল আসে একটার পর একটা আমি সারাক্ষণ থাকি ব্যস্ত এই কি রে তুই ফোন ধরছ কিলে ভাইয়া ফোন তো চাইলে না ছিল না না ভাইয়া আপনি তো ওই আপার লগে কথা কইছিলেন না পাই না কি বলছ এগুলো এই আমি সারাক্ষণ ব্যস্ত থাকি এখানে বললে হয় নাকি এই সেলিম কাকা তোর একটা চা দেন আয় অন চা খাইতাম না রে আর চা মুখে দি খানা ডানা কোনো কিচ্ছু হাঁদায় না আয় খালি চিন্তা করি আর হোলাগা কোনে তুই কিচ্ছু নিজের কোনে হারাইছ জাফরের কোনটা হারাইছে মানি জাফর না ফ্রান্সে গেছে আরে কি রিজে ফ্রান্সে গেছে ইজারে ফোন দি কইতেছে বাবা আরে বাঁচান আরে ফুট ফ্রান্সে যারে কথা আছিল গেছে দুবাই তুই কোনে হারাইছ তিনচারে দেখছেন সেলিম কাকা দেখছেন এমিয়া কি কইতে আছে কাকা আমি বুঝলাম না আপনি এটা কোনো কথা কইলেন আপনার পোলা আপনার লগ অঙ্ক মাইতে আছে আপনার পোলা অঙ্ক ধরতে না রনো হিজা হয়ে দেশ যায় সাদা সামরালে ব্যস্ত সাদা সামরালে সারাদিন শুই থাকে বই থাকে পোলা করে ফিল মাস্তি ফুর্তি হিজার মেইন অঙ্ক হইছে যে আপনার কোনো টাকা পয়সা পাঠাবে না সাদা সামরা নিয়ে বুঝছেন সেলিম কাকা ওই জায়গা যায় হিজা হয় সেটেল হই যাইব আর কি দূর কাকা আপনি মিয়া পুরা বেদিশ হয়ে গেছেন কাকা কি কইম চাচি মরি গেছে চাচি মরা হদ ধরে আপনি পুরা আধা পাগল হয়ে গেছেন ওলাই জন ঘরে থানা কেউ নাই আমি আপনার লামাই যোগ্য দেখতেছি কোনো সমস্যা নেই এই সেলিম কাকা আমি আর আপনি মিলি এই যে কাকারে ধরে সুন্দর করে বিয়োগ করে দিই আপনি মাইয়া দেন শুরু করেন এরে তুই অন দালালি থুই গটখালি করস কেন আর মনে কু ডাক দিছিস তুই আর লগে অঙ্ক মারতেছ কি রে আপনার লগ অঙ্ক করে মিয়া বাইসালি করেন নাকি আপনি মিয়া দেখ কেমন বাইসালি করে এই বেটা কথা আসতা কিলো তোর কি তেম রাখছিস এটা না ফোন আপনার হলো নাম্বার দেন আপনার হলো নাম্বার দেন মিয়া আপনি মিয়া আরেক বাইসাল মিয়া এটা কোনো কথা বলেন কাকা আপনি হলো নাম্বার দেন আমি আপনার 1 সেকেন্ডে অঙ্কটা শেষ করে দিই আরে বাবুরে ইজ্জার মোবাইলে তো আয় ফোন দিতেছি ইজ্জার মোবাইল বন্ধ ফোন ধরে না তুই আর হোলারে কোনায় হারাইছ তোর বাবারে আই ঠিক করি কোন হলে কিন্তু আজকে ফাটাফাটি হয়ে যাবে কিন্তু তোর লাগে আনলো লাইফ তো বেড়া দিবেই নেবেন না নির্মজাদার গোলমার্ক পপস কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ যেটি এক বছরের মধ্যে হাইলাম না এক পয়সা একবারে বেগুন এক সপ্তাহের মধ্যে দিয়ে দিবেন আপনি কত দূর অন্য বেডি আমি জানি তো আপনারে শাড়ি দেন না লাই বাড়ির মুখ দিয়ে তো জন্য কালো করে ও মা গো মানিজ্জত স্বামী বিদেশের হুরে মরে আর ইয়ানো রঙ্গলীলা চলে রে ইজা মমিনা ননি ইজা ওই রহিম প্রবাসীর বউরলে কোনে যায় মমিন এটি দুবাই বাসারের বউ ননি হ্যাঁ আই ওনার বাসনের বউ নাই আই গরু ছাগল হই গেছি আরে কান্ডলাতার মধ্যে বিষ মাই দেন আই খাই সবাই মরি যায় আর মানিজ্জত সব শেষ করে
হ্যাঁ আপনি অভিনেত্রী, আপনার অভিনয় সম্পর্কে ব্যক্তি জানে। এরে বাসার যে দুবাই গেছে হ্যাঁ আমি হাতের লোন দিছি না, কথা ছিল হাতে দুবাই যায় আর 6 মাসের মধ্যে আর ব্যাক লোন পরিশোধ করে দিব। ও মা, মাস যায়, 6 মাস যায়, বছর যায়, আর টিয়া কোনাই রে, টিয়া তো নাই। আর অফিসে গুড় জামাইতেছে আমাকে ফোন দি, কিরে লোন দিছ যে লোনের কিস্তি কোনায়? আমি কোনো উত্তর দিতে পারিনি। আমি হত্যা হত্যা হেতির বাইর যাই, হত্যা হত্যা হেতির পিছনে কুদি, কিন্তু হেতে আর কোনো ভাবটাই দেয় না। আই কোনো দিশা মিশা না হয় তুই আমি বাসারিয়ারে ফোন দিছে, রে বাসার তুই যে হিয়ানো আর হইসা দি গেলি, হইসা কি ফামু কি ভাইতাম না। তো বাসারিয়া আর কি কইছে জানেন নে, কইছে যে আমি তো আর বরত না আন্নার টিয়া বহুত আগে হাঁটাই দিছি, অন আর বউ কিলে আন্নার টিয়া দেয় না। আমি তো কইতে পারি না। আমি তো তুই ফোন করিস গা, আমি ফোন করবো কি পয়সা, আর ফোন এতি ধরে না, ফোন ধরে না। আর এতির অটু মোটু দেখছেন নি? হ্যাঁ এতির অবস্থা দেন না, এতির জামাই রোদ হুরি যায় দুবাই শহরে, এতির অটু মোটু দেখেন না। ওই যে কথায় আছে না, মার হিন্দনে সাবিতটা না কুত্তে করে বাবু আনা, এই বাবু আনা এতে করতেছে। কিরে তোরা ইয়ানো খারাই খারাই হবি কথা নসনি আইস টাকা। ওই মমিন ভাই, আসলে হাসানি ঘটনাটা। এরে তুই কথা কইস না, তুই আরেক সিটিং, হ্যাঁ সিটিং আর ডাকাত দেখা এক লগে বই চাউলে দিছ কেন? লয়ান 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 এক কাম কর, ইয়ান দিবান দেখুন ইয়ান। এ সব ইয়ার ভাবি কো কি কিছ তুমি ইচ্ছা করো কিলাই? কিয়া তুমি ইচ্ছা ফুল অ্যাকশন মোডে রইছো কিলাই? তোমার কাছে কি মনে হচ্ছে আর কান পর্যন্ত খবর আসে নাই কেন? বিশ্বাস করেন স্যার, খোদার কসম আমি ভাবিরি কলটল করি নয়। টলটল করস তো মনে রাখিস, অফিসিয়াল তথ্য ফাঁসার করা যে কত বড় অপরাধ আমি সেটা পরে দেখতেছি। এক কাম কর, এ বেগুন বান্দিয়ালা। এই কোনো কিছু যদি বাইন্দস জুতা খুলে একদম একদম গালের মধ্যে মারমু। এই আর বাড়ির ভিতরে কি ঢুকবো না আর অনুমতি নেওয়া লাগবে, কথা কানে গেছে? এরই ঘরের বউ তো থাকবে বুঝছো না, আর কোনো অফিসিয়াল কার্যক্রমের মধ্যে তুমি হান্দাইতে হাইতো না, মানে হাইতো না। আই হারুম তোমার স্ত্রী, আই সব কিছু মানিলুম। একটা বেডি মাতারি রে জন্তু জানোয়ারের মতো পুরা গ্রামের মধ্যে টানি বান্দি ঘরের মধ্যে উঠাবা, হ্যাঁ? আর আই বউ ওই ঘরের মধ্যে চাই বই থাকুম। সি লজ্জা শরম নাই নাকি সব আল্লাহ উঠাই লইছে, একটু বিবেকে বাইতলো না কেন? আর বাড়ির দুধ সব শেষ হয়ে গেছে ভাবি। আর গরু ছাগলের মতো আই তো মানুষ না। আর একটু কান্ডলাতার মধ্যে বিষ মাই দেন, আই খাই সবাই খাই মরি যাই। আমনে মরবেন কিল্লাই? আর জামাইর কাণ্ড জ্ঞান দেখি তো আর কাঁডল পাতার মধ্যে বিষ মিলাই চাবাই গিলি খাইতে মন চাইতেছে মরি যাই। ইয়ানে আমনের জিনিস কোনগুলো? আর গরু আর ছাগল। আচ্ছা টিক্কা হেতির গরু আর ছাগল হেতিরে বাড়ি পর্যন্ত দিয়ে যা। এরই তুমি বুঝতেছো না তুমি কি করতেছো? আই যা করতেছি বুঝি শুনি করতেছি, যান বাড়ি যান, নিজেরটা নিজে খুলি যান। এরই দিন তুমি আরো ধ্বংস করতেছো, আমি শেষ নিঃস্ব, তোমার লাই আমি ধ্বংস হয়ে যাইতেছি। আইনি ধ্বংস করছি? আই নাহার উল্টা তোমারে বাঁচাইছি কেন? ধ্বংসের হাতে তোন বাঁচাইছি। আর একটা কথা মোমেন সাহেব, আই নাহার বলে দিচ্ছি, আর কোনোদিন যদি এই ধরনের ঘটনা আর বাড়ির উঠানে ঘটে, আই পুরা বাড়ির মধ্যে কেরোসিন ডালি আগুন জ্বালাই ছারখার করে দিও, কথা দিচ্ছি। আইছে এটি মহিলা হাতেন তাই আইছে। আরে পায়েল, তোমার জায়গায় আমি জীবনেই গ্রামে থাকতাম না, এই দেশে থাকতাম না। কই কোনায় থাকবি? কোনায় থাকতাম মানে দুবাই থাকতাম। তোমার মতো মাইয়া করে দুবাইয়ের শেখারা কি পরিমাণ মাথা তুলি রাখে তোমার কোনো ধারণা নাই, ধারণার বাইরে। কে কইছে কি? দুবাই শেখ উমা আমাদের সে মাইয়া করে তারা চিনে? তুই কি জানোস আঙ্গো বাংলাদেশের মাইয়া গো দুবাইয়ের মধ্যে প্রচুর ডিমান্ড। এরা তো পুরো মাথা তালের মধ্যে রাখে, আর এরা অনেক মানে অন্য লেভেলে বলার বাইরে। আর কে হে কল আসেনি রে দুবাই যামু? এরে পাগল, দুবাই যেতে কি কোয়াল লাগে? দুবাই যেতে কোয়াল লাগে না, দুবাই যেতে লাগে পয়সা। মাসাঙ্গা পয়সা টাকা লাগে টাকা। তোমার বাপের যে পরিমাণ টাকা, সুদের টিয়া বেগুন, তোর আবার হেঁটে না নাই, তোর আবার টিয়া বেগুন কোনাই। তোকে যে সিন্ধুকের ভিতরে তোকে গোলাঘরের ভিতরে ঢুকাই রাখছিস না, টিয়া হইলে তুই দুবাই চলে যেতে পারবি, এটা কোনো ব্যাপারে না। কে কস?
যা কইছস বেগিন ঠিক কইছস, কিন্তু আব্বা কি হারে আস্ত রাখবো নি এগিন কইলে? পাগল, তুই ডুবাই জানার পর কি দেখবি? শুধু চোখের সামনে দেখবি ডলার, দিনার, রিয়াল। এগিনটা দেখার পরে যখন তোর আব্বা তোর এই সফলতাটা দেখবে, তুই তো ওইখানে যাই যখন আরবের শেখা গো লাগা, হা হা তুই ওই যে আমি মহিলা শখ ইয়ান্দি, তোর আব্বা কইব কি শুধু চোখ খাড়ি ঘুম যাইবো আর মুসকি মুসকি আসবো। তুই এটা চিন্তা করিস না, তোর আব্বা দেখবি তখন তুই টাকা ফাড়ানি শুরু করবি। তোর আব্বা এই টাকা আবার যখন সুদে লাগা লাগবে ব্যাকের কাছে, দেখবি তোর আব্বা খুশি, তোরা খুশি, পুরো পরিবার খুশি। আল্লাহর রহমতে তোর আব্বা দে আটাইমে চলে গেছে। কি রে মা, মুহেন জন্য তুই গদুয়ারে কি এর হরি? না আব্বা এনে খাই রইছি বাতাস লাগে, তা আমরা এত খবরে সব বাইক চলে এসেছিস গে। আরে বাবুরে, সাদওয়ানের ব্যবসা 300 টাকা নগদে বেচলি 600 টাকা বাকি দেওয়ান লাগে। তারে না রে ব্যবসা এখানে ভালো লাগে না। ওই আব্বার একখানা পার্সোনাল মিটিং আছিল বিজনেস ওইটার আরে। তো আমাদের ওই পার্সোনাল বিজনেস কি মাইন্ডসেট তো সুদ কেনে উড়েবেন হেগিননি? এটা লাই তো মানছি আমাদের ওই ব্যবসায়িক সেলিম না কই কই সুদি সেলিম। আচ্ছা থাক ওইসে অনকা খাইতে নাইয়েন, আমরা তো হারাদিন বাইতে এনে কিছু খানো না, আত্মুক দুইয়েন খানালো না কিছু করি, তারপর আমরা মিটিং এ যান। এরা তোমার এই রূপবানের কিচ্ছা প্রত্যেকদিন আমি শুনতাম চাই না। তোমার যত ধরনের ওজোর আপত্তি আছে ব্যাক হলে হারা মাছ ধরি আর ম্যাচ শেষ হইল বেতনের লাই পুরো অব্দি হারাই থাকো। বেতনটা নিলে তোমার কামও নাই, কামার নামে ঠন টনাটন। আজ পর্যন্ত তোমার যে টার্গেট দিছি কোনো মাসে পূরণ করতে হাইছ নে, হ্যাঁ? তাই তোমার বেতন দিয়ে খালি লাভ কি? ওগা গরু হাইলে লাভ হইতো, গরু বাছর দিত, দুধ খাইতো, হে দুধ খাই আমি মোটা তাজা হইতাম। পাইছা আই তোরা এক কথা কই দে, তুমি যদি কাম মনোযোগ দি করো করো, না করলে আসসালামু আলাইকুম, তোমার লম্বা সালাম দিয়ে দিলাম। কথা বুঝছো নে? রাও ফোন রাখো তুমি। হইছেনি খানা রেডি খাইতেও এই কি ইয়া ইচ্ছা করি কথা কাও কিল্লাই খানার লাই বলাই না, না ঘরের মধ্যে নি সইটবা হিডানের লাইনি বলাইলা। একটু নরম করি কথা কখন যায় না কোনো? ও মা মামা নরম করি কথা কম যায় না। আমিও শুনি সারাদিন, আর ঘরের মধ্যে তো লতা মঙ্গেশকর গান গাইতে থাকে না। অশান্তির সংসারের মধ্যে বাউরে বা ওনারে শান্তি করি নরম ভাষায় কথা বলি। একেবারে আর শান্তি সাগরে এতি বাসায় দিছে, এতি অশান্তিতে আছে, আই শান্তিতে আসি। প্রত্যেক বেলায় মান্না চালু খাই হেতি রান। এলন স্যার 1 মাসের ডেট স্পেয়ার মালের লিস্ট। সাদেকিয়া, জমিলা, আম্বিয়া, সাগরিয়া, মানিকিয়া, জয়নব, আলাইল্লা। এরে মনটা এক কাম কর, এই মাল যেগুনের মেয়াদ শেষ হয়ে যায় ওগা বেন আনি মাল বেগুন উড়াই বেশি আলা। ওকে স্যার। এই ওকে মানে কি? ওকে মানে কি? ওকে বুঝতেছ না? আরে যেগুনে আত্ম লোন নিছে কিন্তু লোন পরিশোধ করতে হইতেছে না, কিস্তি দিতে হইতেছে না, এই মালের তো মেয়াদ শেষ হয়ে যায়। ভাবতেছি এগুলো আমি বেশি দেবো, এই কারণে তার বলছি যা বেশি আলা। একটা মানুষের কষ্টের সংসার, সুখের সংসার আই বুঝি না, তোমার মাথায় ঢুকে না কিল্লাই তুমি জিনিস জব্দ করে নিয়ে আসছো, ভালো কথা। জিনিসগুলো একটু সময় করে রাখি দাও, হেতিগো কাছে যেই সময় টিয়া আইব সেই সময় আইলই যাইব সারাই। কিল্লাই মানুষের অভিশাপ লো। এরে মানুষের অভিশাপ লাগিয়ে আই একের জার জার হয়ে যাম কেন? কিল্লাই আমি অন্যায় করতেছি নি কোনো? এই যে তারা আত্ম লোন নিছে, কত আত্মে পাও ধরি লোন নিছে, যে বিপদে হচ্ছি তুমি লোনটা দিলে ঘুরি দাঁড়ামু, পয়সায় গাড়ি আলামু, টিয়া হাত দ্বারা গিজ 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 করিব। এখন মাসের পর মাস চলি যায়, লোন হোদায় না। আর ইয়ান তুন অফিস তুন আরে ফোন দি, আজ চাকরি খায় কাল চাকরি খায়, 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। হেকতে তুমি কোনায় থাকো? হ্যাঁ নেট কিছু খাও তো রেডি, টিয়ার পাও না, টিয়ার পাইতেছো না। এখন এই মাল বেশি আমি অফিসে টিয়ার বুঝবো, বুঝছো নি? বুঝছো নি? আতেন্তাগিরি বাড়ে যেত, 2 পয়সা কামাইতা, হেকতে বড্ডা বড্ডা কথা মুখ দি বাইরিত না। এই হেকতে কথা বললে অফিসে চাকরি দেখতো না। মানুষ নো মানুষ তুই, মানুষ অমানুষই। আর টিয়া বই বই খাও তো, ইয়ালে এত বড্ডা বড্ডা কথা বাইরে মুখ দি। অভিশাপ লই লই তো একদিন মরে যাইবা। ভাবি, ও ভাবি, কি রে পায়েল? কি রে পায়েল, এত খুশি লাগে কি লাগে? ভাবি এখন কথা শুনছি, বাইসা বলে কারে দড়ি বান্ধি লই আনছে। কই মানসিকা কই? একখানা সাইতে মাইছি। কি রে তুই ঘরের দিকে চাস কিনলি?
কিস্তির মালামালের জিনিস তুই মালামালের ঘরের দিকে চাবি, তুই আর ঘরের দিকে চাস কিনলে। আর ভাবি যেন কি কয় এগিন ওই না মাল সামানের কথা কত নাইছে। আই শুনছি বাইসা বলে কার বরে কিস্তি টিয়ালে বিয়ে করে ঘরে লই আনছি। আল্লাহ গো আস্তাক ফিরুলে ইয়ান তুই কিয়া কইলি ফালতু সেমরি একটা চটকনা দিও। আমি ফালতু কথা কই কেন? আমরা জামাই যখন এসব আকাম কুকাম করে সেখান ফালতু হয় না, খালি আমরা করলে ফালতু হয় কেন? তুই যে সুদি সেলিমের মাইয়া তুই হুমান দিছ, তোর বিয়ে হয় না কিল্লাই, তোর সোপার লাই, তোর বাপ যে সুদখোর ইয়াল্লাই তোর বিয়ে হয় না। তুই আর বাড়ির সামনে দেখ যাই আন্তন যা ফালতু। আমি তো বিয়ে হইছে তো কি লাভ হইছে? আপনার বেটা তার একজনের বিয়েতে বলে চলে যাইছে, কি লাভ হইছে আমরা বিয়ে হই? তুই আন্তন যাবি আই কিন্তু তোর মারি কিন্তু হারামজাদি হারামজাদি তোর বিয়ে হয় না কিল্লাই। আই যদি তোর বিয়ে ঠিক হয় আই না হার তোর বিয়ে ভাঙি দিউম। কমু হেতির বাপ একটা সুদখোর, হে সুদি সেলিমের মাইয়া, হেতি একটা নষ্ট। এমডি যাই আরোগ্য হইব, এমডি যাই সত্তর আহারে বাচ্ছিল এই মাসে একটা প্রমোশন হইব। এই প্রমোশন আর কিস্তির টিয়া তোরা কিনলাই যাস না। স্যার এই কালফিডে সারা দিন ফিল্ড অফিসার কলরে মাঠে মাঠে ঘুরেতে আছে, এককারে তারে নারে ফাটি স্যার। শোন, এই হেড অফিস তো অর্ধেক কথা আর হলো লাগে তোর নাই, তোর যে পারফরমেন্স তোরে কোনানো হাডাইলে একটা আসি যে হবিগত কস শুনতে খুব মজা লাগে। মাঝে মধ্যে মন চায় সোর ভাই দাদু থালাই দেই কানসো ভারী দেই সতনের বাচ্চা। এরে এই লিস্ট দরি দরি ক কোনটার কি অবস্থা? স্যার উপরের তিনগে এককারে সিটিং বাজ, আর নিচের গুণ তো অনলাইনে হারা দিন জুয়া খেলে, এককারে তারে নারে ফাটি স্যার। নিয়তন ভালো খবর আছে, তারে না রে নেই তারে নগর বেগ দুনে আগুন ধরাই দিমু আমি আজকে। ল মাঠে ল এটার কথা কইছি তারা আমি ফোন দিয়েছি। হ্যালো আজকে কয়টা লই আইবা? কারে লই আইবা শুনি? রো রে এ নাহার তুমি কাকে কি বলতেছ? আমি মমিন তোমার স্বামী। কি কারে নিয়ে আসবো মানে কয়টা নিয়ে আসবো কি বলতেছ এইসব? না না আই বলতেছি আজকে মিনিমাম হাজগা নিয়ে এসো, একদম হাজাই গুজাই লই এসো। কেন? ইন্নালিল্লাহ কি জিনে বুঝতে দইছে নি দিন দুপুর দিয়ে একদিন কিয়া কও? হ্যাঁ আই কি বলতেছ খুলি ক ভাঙি বলো, বুঝতেছি না তো। আল্লাহ গো বাউরে বাউ, আর কথা বুঝবা কি লাই? হ্যাঁ আর কথা বুঝবা কি লাই? আর বাড়ির উড়ানে অন্য মানুষ আসি বলে তোমার স্বামী নাকি নতুন বিয়া করছে, তো বউ কই, একটু বউ দেখাও। আই এখন বউ কোনতন দেখাই? ভালো মানুষের লগে তো সম্পর্ক নাই, যত সতনের বাচ্চারা আছে আর বাড়ির গায়ে একটা আই খাই একটু তো আইয়ে না আইয়ে তুমি যত একলা পাও, কারণ তুমি এইসব বনি যে আরাম পাও। কে বলছে তোমার এই সমস্ত আজগুবি কথা? আরে একবার কও না, আমি টক্কা দি যাই হাতের গলাটা চাবি ধরি সতনের বাচ্চার। কে বলছে কে কে কি কও না কা? স্যার মমিন স্যার, আরে কেউ আ কথা কু কথা শোনায় না, আই নিজে শুনতেও যাই না। কিন্তু তোমার যে ক্যারেক্টার গ্রামের মধ্যে, এই ক্যারেক্টারের লাই মানুষ আর উড়ানে আসি আর এই ধরনের কথা কই যায় কেন? আজকে তুমি বাড়িতে আসো, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো, তোমার লগে আর কথা হইব, আজকে ফাইনাল কথা হইব। আগুন তো লাগি গেছে জায়গা মতো, আর কিস্তির টিয়া দেয় না। আবার যাই আর বহুত দ্বারা নানান কথা কয়, ফেস লাগায় কেন আগুন কারে কয় আজকে দেখবি। ল আজকে আগুন লাগাই দিব মাঠের মধ্যে। হ্যাঁ লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। কথা কইস না, বহুত ঘুরানি ঘুরাইছ, তেমন বার করুন স্যার লই আইছি তারে। কেউ ভাইসা কিস্তি কোনায় গত 3 মাস ধরে কিস্তি দেন না। স্যার এই মাস ইনকাম নাই, সামনের মাসে দিয়ে দেবো স্যার। হ্যাঁ ইনকাম নাই, অথচ দোকানের রূপে ফান্ডাগুলি এমন কোনো বাইসেমি আসেনি আপনি করেন না, হইছে ইয়ানো করতেন ভাল। হ্যাঁ এত তো গা এত তো কি আছে আর এতে বাটফার এই আইছো তে স্যার আইছি। টিয়া ভামু 1000 টিয়া এনো 750, বাকি 250 কোনাই। স্যার ডলা খাই এলাইছি কাইলে রে। কালকে রাইতে আমি হ্যাঁ এক কাম কর, এত লঙ্গি খুন লঙ্গির দাম ধরলাম 150। স্যার স্যার দিয়ে দেবো তো স্যার।
কোন এটার দাম ধরলাম 100, এই 250, 750, উঠ 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 আর জুতা তো দামি আছে লইলো মুন লাগতো না আর হতো গেছে, উঠ 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 দেরি করিস নাম কাটি দিব, তুমি হতোই গেছো, তুমি শেষ, তোমার কিস্তি পরিশোধ। ও সেলিম ভাই আসনি? কোন আরে আইয়া না সেলিম ভাই, কোন আয়? আরে বাবুরে ঘরে বসে থাকলে হইব নি? আচ্ছা কুতু পাইছে না? তোমার তো বলাইতে অরণ হয়ে গেছে, কোনায় আসিল? আরে বাবুরে কইও না, ও ক্লায়েন্ট কোগা আইছে, এগুনের লগে কানা মিটিং করি এর। ও আচ্ছা আচ্ছা, আরও তো ক্লায়েন্ট মনে করতে পারো তোমার, আমিও তো একজন ক্লায়েন্ট। ক্লায়েন্ট এবার ঠিক আছে, তো কি লেগে আইছো ক না? শুনো, ওই আই চিন্তা ভাবনা করতেছি আই দুবাই যাই, 2 লাখ টিয়া লাগে। তুই চিন্তা করবো না, তোমার 2 লাখ টিয়ার লগে আন্ডা বাচ্চা সহ আই আবার রিটার্ন দিয়ে দিও। ওই আর যে ধান আছে খেতের মধ্যে, কেন এই ধান গান কাটি হালাইলেই তোমার টিয়া তুমি হাই। ইন্না নিলে আজ 2 লাখ টাকা কোনটাই হামু? কি এখন তোমার ঘর হইলো উন্দুরের গর্ত, উন্দুরের গর্তের ভিতরে হাত দিলে টিয়া বাইরে খালি, হাত দিলে টিয়া বাইরে খালি, তুমি আপনি খুব টিয়া কোনো হইলো নি। আরে ভাইছে এই কথা কি কইলেন আপনি? আগের দিন বাগে খাইছি, ওহানগা উন্দুরো গর্তের ভিতরে হাত ঢুকাইলে মাড়ি বার হয়, টিয়া বারো না। আচ্ছা সেলিম, টিয়া কানা আর খুব দরকার, বুঝছো না? আর কাছে কোনো টিয়া হইছে নাই, খোলাগা দুবার মধ্যে আছে। আমি চিন্তা করতেছি দুবাই যাই হিটের আমি প্রয় বাইর করি, খোলাগা ছাড়া আরেক কারে দিন খান কই যাই সেনসেন করে কর্পুরা খালি একলা খাই। তুমি আরে কোবা টিয়া দাও, 2 লাখ টিয়া দাও, আমি তোমার কইলাম তো টিয়া কেন দান উঠানোর লগে দিই। হ্যাঁ ইরিনে তো আমরা জারবা, এটা তো আমি ভালো করিয়ে জানি। এতার গার ভিতরে স্যান্ডের গন্ধ না, বেগেন হইছে দালালির গন্ধ। এখান বেগেন আইটা রাইছি আঙ্গো এলাকার ভিতরে, সমাজের ভিতরে এখান দালালি করে, আর দুনিয়া 2 নম্বর কাম যেখান বেগেন হাতে করে, এখানে জানি। অঙ্গা যাতে আপনি বিপদে পড়ছেন, টিয়াও লাগবো আমরা 2 লাখ। বাবুরে দেখেন, ধান কাটতে কিন্তু কোনো 3 মাসের বাকি আছে, যেহেতু 2 লাখ টিয়া লাগবো, ওই 3 লাখ টিয়া মিলে দিয়ে দিবেন, তাইলে আই রিক্সি গেল মু সাই ক্লায়েন্টের তুন আমরা ব্যবস্থা করি না যায়নি। ইন্নালিল্লা, তুই আর নি কইছো 2 লাখ টিয়া 1 লাখ টিয়া তোর ইন্টারেস্ট দিও? ও মাগো, এর তো আই ছাড়া কেউ নাই, তুই আর নি কইছো এই কথা? আর কেন কইলে গো? বাবুরে ইয়ে আপনারা কইছি না কারে কইছি? আপনারা তো আই কইছি। আপনি এটা কি কইছেন? আপনি যাইবেন দুবাই, দুবাই গেলে জানেননি কত বিল্ডিং কথা কেন আছে, হে গেন দেখবেন কত আরাম আয়েশ করবেন। আরে যদি ইন্টারেস্ট যদি কটে যদি না দেন তো কি হইব নি? আপনি কত কিছু দেখবেন, খাইবেন, সাবাইবেন, কত বালা আপনি তো লাগবো। এই ওষুধ হয়ে যাবো 3 লাখ টাকা, কি আছে? আপনি রাজি থাকলে কোন, তাহলে আমি ব্যবস্থা করব। আরে কুতুব মিয়া, বুঝলা না, নিলা না টেয়া গুণ কেন? নিবা বিপদ আরো ঘটবে না। ওই হে সময় যদি 1 লাখের লগে আইও প্লাস 2 লাখ হয়ে যাবে, এই সময়টার পাইবে। আই শুধু সেলিম কে আয় হায় 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 রে, এই যে মহিলারা পর্যন্ত আমি ডুবাই পাঠাইতেছি রিসেন্টলি, এতে এই জন্য এতে ইশারা দিয়ে গেছে। আর তুমি এই গরিব গ্রামের মধ্যে হড়ে রইছো, তুমি তো এবার দুবাইয়ের মহিলা শেখ, তোমার আশেপাশে 10-15টা মানুষ থাকবো, মহিলা থাকবো, হেরা তোমার সামনে ড্যান্স ডুস দিব, তুমি এমনি জায়গায় হুতি থাকবা, তোমার হাত বই টিপবো, তোমার একটু ফরফরা ফল খাওয়া, ফল তো আনি না, ফল খাবা দিব, কত আমেজ করবা। তুমি সাধারণ এই যে সয়দারের বউ তোমার লগে ঝগড়া করলো, সি এই লজ্জা আমি কাকে দেখাবো? সি হেতি সইদারের বউ না, হেতি হইছে কিস্তি সুপারভাইজারের বউ। কিস্তি স্যারের বউ নি? আমি বলি আঙ্গ এলাকা তো যে একটা কথা আছে, টাঙ্গান লটকান জুলান, 3টা কিন্তু এক ধরনের কথা। এখন এনো আঙ্গ সয়দারে কি আর আঙ্গ গ্যারাম হরা দেয়, আর কিস্তি এলাই যে বেয়ান হইলে ব্যাকের বাইরে যে কিস্তি উড়ায়, তো কথা কিন্তু এক, দুইটাই এক। হাতে সয়দারের বইলো, হাতে কিস্তি এলার বইলো, হাতে কথা কিন্তু এক। আর কিন্তু না, আমি মানতে পারতেছি না তোমার মতো এত সুদর্শন নায়িকার মতো আঙ্গ সেলিম কাকার মাইয়া তুমি এই গ্যারাম না, এই গ্যারাম তোমার জন্য, তুমি আবার দুবাই শেখ, এটাই মাথা ঢুকাইলো আজকে থেকে। এই বেজ্জতি আই জীবনে মানি নিতেন না, আই কি গরিবের মাইয়া, আই মেলা হইছে আলার মাইয়া। হেতি আর এই বেজ্জতি করছে, আই দুবাই যামু, তুই দুবাইয়ের ভিসা লাগা, কি লাগবো তুই খালি আরে ক, কি লাগবো বাপে সন্দুক ভাঙে আনি দিমু, যা দরকার সব করু, তাও আই দুবাই যামু। হেতি রে আই কিস্তি সুপারভাইজার বোর্ডে দেখাই দিমু, আই কম নয় সুদি সেলিম, আই ও সেলিম মিয়ার মাইয়া। অবশ্য আমি তো তোমার মধ্যে এই জিততে চাইছিলাম, তোমার মধ্যে জিত গর্জে ওঠক, তুমি হইবা দুবাইয়ের শেখের বউ, তুমি হইবা মহিলা শেখ। এই যে তুমি শুধু লাইনে আগাও, আমি তো আছি, আমি আছি।
চলো আগাও আগাও লাইনে আগাও হ্যাঁ হাসা মানে বিয়া কুতুব পাইছে এই কে মুখ বিয়া করে দেখলে চলবো আর লগে বাপ লাগাই লাভ হইতো আমি জানি তুমি আর লগে কিলে বাপ লাগাইতে চাইতেছ ইন্টারেস্ট বহুত বেশি আর মাথার হাসা তুলছি তোমার ইন্টারেস্ট নগদ টিয়া দিন সাত একটা দিলে দিতে হবে বুঝলাম না কুতুব পাইছে ইন্টারেস্টের লগে সার লগে সম্পর্ক কি সম্পর্ক আছে অন তুই আরে সুন্দর করে সিমন বাইল দিবা বাইল দিয়ে 1 লাখ টিয়া আর ভিতরে ভরে দিবা আমি জানি তো আমি বেগুন বুঝি এক কাম করো তুই চা ফিরিতে খাইবার দরকার নাই তুই নগদে খাও তোমার সার মধ্যে আমি মুতি মিয়া চা তোমারটা তুই খাও এই তুই কি কইছ তুই আর চা বড়ি মুজবি কেন আর ব্যবসার কথা কইছ এই জাউরার ঘরে জারবা তোর বাপ যেরকম জারবা ছিল তুই এসে ছটা জারবে থালার কোন সময় আই সাপ দোকান মমিন স্যার স্যার ঘরে আছেন নি মমিন স্যার কে রে এত রাইতে কে আইছে আবার? আসসালামু আলাইকুম স্যার ও কাশেম নে, ওয়ালাইকুম সালাম। তুমি তো কারণ সারা আবার সালাম আল কি দাও না, কিয়া কিল্লাই? স্যার আমি অনেক বড় একখান ভুল করে এলেছি স্যার। স্যার আন্নারা মাফ করে দেন স্যার। স্যার আন্নারা মাফ করে দেন স্যার। আর বাইর যাই চাইছেন স্যার, আন্নার ঘরে তালা মারে দিয়েছেন স্যার। বাবু বাবু রে, একেবারে মাঝ রাইছে কেন উব্বা না কইতে আইছো কেন? হ্যাঁ রে, তোমার ঘরে তালা কি আমি ইচ্ছা করি মারছিনি? গত 6টা মাস যে তোমার পিছনে ঘুরতেছি আমি তোমার তাল তো ভাই লাগি কেন? আর লাগে তুমি টিলেস ফেরেস খেলতেছো, তালা না মারলে তুমি ইয়া না ইতানি 6 মাসের মধ্যে তোমার চেহারা দেখছি স্যার। স্যার আন্নারে একখান সপ্তাহ সময় দেন স্যার। স্যার আমি আন্নের সব টাকা শোধ করে দেবো স্যার। স্যার আন্নারে একটু দয়া করেন। আরে এত ধৈর্য হইতেছো কিল্লাই? তুমি সময় নাও, আরো 6 মাস সময় নাও। আস্তে ধীরে টিয়া জোগাই হেকতে আসি আরে টিয়া দি দিবা, আমি তোমার সাবি বুঝাই দিব কেন? অগন যাও স্যার। স্যার আন্নের দুই হাতরি স্যার। স্যার আর বউ দুধের বাচ্চা স্যার স্কুলের মাঠে বসে রয়েছে স্যার। স্যার আন্নে এত ফাঁসানো না স্যার, আন্নে একটু দয়া করেন স্যার। ওইছে এই হবিগত বন্ধ করো। এখন যে আবেগ দেখাইতেছো যে একটা আপ তো লোন নিছো, লোন পরিশোধ না করি হেঁটিয়া দি জুয়া খেলাইছো, টাস খেলাইছো, কি জানি মোবাইলের মধ্যে খেলছো, মাইয়া কইছো না টিয়া খরচ করছো, হেঁটে তোমার বিবেক আসিল না? এখন আবেগের কথা কও, বাইর আমার বাচ্চন বাইর। স্যার আন্নের কাছে হাত জোর করে কইয়ের স্যার। স্যার আমার বউ দুধের বাচ্চার সংসার স্যার সব এলোমেলো হয়ে যাবো স্যার। স্যার আমার দিকে না তাকে হইলেও স্যার অন্তত স্যার আমার দুধের বাচ্চাটার দিকে তাকাই আপনি একটু দয়া করেন স্যার, একটু দয়া করেন স্যার। এরে বাইচা, তোর বাচ্চা তোর সংসারের গল্প হইলে তো আর সাহিত্য নয়। কারণ কি সাররা আরে প্রেশারের উপর আইছে, এই যে কিস্তির টিয়া ন হাড়াইতে চাকরি দেবো হেঁটে হেঁটি থাকবো না আজ লগে, আর সংসারে কি হইব বুঝছি? যা যা এই বেন্যারাই যা, এই ঝামেলা করিস না, যা ভাই যা। দাঁড়ান, কি দাঁড়ান? ইয়ানে আমনের চাবি কোনখান দেখি না। এইটা আসাবি ভাবি, এটা আসাবি। এই তুমি হাতের কোন সাহসে চাবি দিয়ে দিলা? কারণ আমি তোমার সাথে এই বিষয়ে পরে কথা বলতেছি। ভাই আন্নের বাড়ি যাও। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। রে কাশিম মিয়া তোর চিনি সিটার এ তোর চোয়ের পানি এখন বেকিন বাউতা বাজি। আরে কাশিম মিয়া তুই জুয়াত যাবি অহনি? তোমার কত বড় সাহস, স্পর্ধা আর অনুমতি ছাড়া আর জিনিস তুমি হাতের কিলাই দিলা। তোমারাই কতদিন কইছি যে আর অফিসিয়াল কাজের মধ্যে তুমি বাবা থান্দাইবা না, তুমি আর সামনে আর অনুমতি ছাড়া হাতের চাবি দিয়ে দিছো। এত সাহস তুই হাইছো কোনায়? একটা মানুষ এত অমানুষ হয় কেমনে? হ্যাঁ, সামান্য একটা দুধের বাচ্চা লাগেও তোমার মন কাঁপলো না? না একটু বুক ধরফর করলো না? কেমনে করবো? বাচ্চার মর্ম তুই কেমনে বুঝবা? না আমি মারবো বুঝি না, আমি বুঝ অবুঝ, আমি ব্যাকল সাইকেল বুঝছো না? বাচ্চার মর্ম আমি বুঝবো কিচ্ছা করি। আর ঘরের মধ্যে বাচ্চা আসেনি বাচ্চা ওইব কেন? হ্যাঁ, অভিশাপ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মানুষের উপরে তুমি যেমনি অত্যাচার করছো, মানুষের ঘরে তালা মারি, মানুষের গাছ তলায় রাখছো, অভিশাপ লাগবো না তো কি হবো? হ্যাঁ, তোমার জীবনটা অন্ধকারের একটা বাক্স, তোমার ঘরে অন্ধকার দিয়ে ভরা, তোমার ঘরে আলো জ্বলবে। ওইসে অভিশাপ কিছু না।
নিজের দোষ আরেকজনের গাড়ি দিও না। দেখ সমস্যার মূল হইলা তুমি। আর সমস্যা? তোমারই তো সমস্যা। তুই গেছিলা আমার লগে কোনোদিন ডাক্তারের কাছে? আই কইনো তোমারে ডাক্তারের কাছে চলো, ডাক্তারের কাছে চলো, গেছিলেন? ওইটা এতিরে ডাক্তার দ্বারা লই যাইতাম। এরে শরীফ, রানা, মাসুদ, কুদ্দুস, জব্বার, সালেক, মফিজ হেতে গজে বাচ্চা হইছে, কয়জন ডাক্তারের কাছে গেছে? কিয়া ওই যে জিয়াউদ্দিন আলম সারাদিন ফান্ডাগুলি দেয় আর ঘুরে, ফান্ডাগুলি মারে আর ঘুরে, আর দুদিন পর আর দেয় লোকে। এরে জানোস তুই মমিন, তুই নতুন করি আবার সাথ হবি, তোর আরোগ্য বাঁচতে আসতেছে। এতে কয়দিন ডাক্তারের দ্বারা গেছে। আর এত যদি ডাক্তারের দ্বারা যাওয়ানি লাগে, তাই ওকে মহিলা ডাক্তার বিয়ে করতাম, হেতির বাচ্চা হইতো। তোমার বিয়ে করছি কি লাই? এই সংসারে শান্তি বলি কিছু নাই, অশান্তি অশান্তি অশান্তি। আর এই বেক অশান্তির মূল কারণ হচ্ছে কে জানো নি? তুমি, বুঝছো না? আই তোমার জীবনের অশান্তি? হ্যাঁ, অবশ্যই তুমি অশান্তি। এই সংসার আই করি গেলাম, আই মমিন ভালো লোক দেখি করি গেলাম। আর জায়গা যদি অন্য কোনো পুরুষ হলো হইতো, হেলে কি মমিন, তোমার জায়গায় অন্য কোনো পুরুষ মানুষ এলে আরে কি করতো? লাতি মায়ের বাড়ির বাইর করে দিত, এই তো? হ্যাঁ, এত বেগিন বুঝছো, লাতি খাইতা। আই মমিন না হইলে লাতিই খাইতা তুমি। উদ্যা আছে বগর 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 বগর। নাহার, ও নাহার, নাহার কোনাই? চাচা পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজিয়া লাগছে, তুই কোনায় গেছে? রে নাহার, এটার মিদ্দান ভোগ লাগছে কিন্তু, কই দিলাম পাইছালে সমান ওইটা। স্যার এরে মনটা তোর ভাবির দেখছতে? স্যার ভাবি তো চলে গেছে। চলে গেছে মানে কোনটা গেছে? ভাবি আপনার হোর ভাই চলে যার, মানে ভাবির বাপের ভাই চলে যার। আর হোর ভাই তোরে কে কইছে? আরে স্যার আমি রাস্তা দিয়ে যেতে লাগ পাইছি, ভাবিরে জিজ্ঞেলাম ভাবি আপনি একা কিলে? স্যার কই? ভাবি যেমনি চোখে বড় বড় করে আর দিকে তাকাইছে আর কলজা গুদ্দা ব্যাগ হুকাই গেছে কই স্যার। স্যার ভাবি আপনার তুই একলা একলা বাপের বাড়ি চলে যার কারণ কি স্যার? এতে সুখ তো গায়, এই মমিনের দ্বারা সুখ পায় নাই তো, তোর বাইরের বাড়ি যাইতে আছে সুখ তো আনার লাগে। দেখ তুই যা, মাল করে যা, হিসাবটা লজা। স্যার এব বেশি দূর জানো রাস্তাতে আছে, আপনি যাই ভাবিরে লই আইন স্যার। এক কই সোবার দিদা থালাই দিমু, আই কি করব তোর তো হিট মনে? হ্যাঁ তোর জিঙ্গা মনে? সুখের লাই গেছে, সুখে থাকতে দে। যা মাল করে হিসাব কর, যা। স্যার আরেকবার ভাবি চান না? যা। সমন্ত ওই গেছে কেন? তো তাড়াতাড়ি করস না গিল্লাই? আরে বাবুরে লাকি তো বিয়ে বাজ যাবো, বুঝস না? আব্বা। হ্যাঁ ওমা কি রে, না হারে না? কেমন আছো তোর মা? কেমন আছো? ভালো আছি আব্বা, আপনার শরীর ভালো নেই? এই আসি, তোর মার কেট কেটে নেই হনি, যদ্দুর ভালো তখন যায় আরি। আমা তুই একা আইসত কিল্লাই? জামাই বাবাজি কই? আপনার জামাই বাবাজির লগে আর কুদ্দুরানি ঝগড়া লাগছে। কি লাই আব্বা? একটা মাইয়া মানুষের বুঝি জামাইয়ের লগে ঝগড়া করানোর পর বাপের বাড়ি আমি জানি। ইয়ে কেন কথা কলিনি তুই মা? হ্যাঁ কোন মাঝে মাঝে একখানা ঝগড়া জাতি হওয়া ভালো, আর ঝগড়া জাতি হইলে বুঝত নি সংসারের বৃক্ষ শক্ত ফক্ত হয়। চল মা চল দে, আর লাগতো না তুই আসে কামনা আছে, আই হরে আম তোরে দিয়ে আই, তোর মা খুশি যাবো তোরে দিয়ে যা। পুরা গ্রামের মধ্যে বলি এরে তোর না এদিন লুঙ্গি খুলিয়া লাইছিল, তুই আবার এনার মধ্যে নির্লজ্জের মধ্যে নাই বই রেছিস লোনের লাই। তোর দি কোনো কাম হতো না, আর দেখ আর দেখিস কিছু শিখ। আই কি এনার লোনের লাই আইসিনি বেড়া, তোকে মতো এনার মধ্যে বই থাকুন ভিক্ষা করতাম নিয়ে আইসি। আইসলামি অন মারস তোরা। নাম নাম যা, অফিস খোল অফিস খোল অফিস খোল। মমিন আইসুনি? আই একখানা আইছিলাম তোমার কাছে কামে, বুঝলি? কিল্লাই আর না হাত দ্বারা আইসেন কিল্লাই, আর না তো কারণ ছাড়া কাজ ধরে জান না। আর ব্যাকে যে কামে আইও সেই কামে আইছি। বাবারে আর 2 লাখ টাকা লোন লাগে, হোলাকারে হাঁটাইছি দালালের মাধ্যমে ফ্রান্স, আর মনে হয় দালাল হিজারে দুবাই হাঁটাই দিছে, দালাল শেষ করে দিছে বাবা।
দেশীয় দালাল আন্তর্জাতিক দালালের খপ্পরে হচ্ছে কি মর্মান্তিক ট্র্যাজেডিয়া না আন্নে কম বড় দালাল নেই আন্নের খপ্পরে হরে কত নিঃস্ব হয়ে গেল কত ব্যবসায়ী এই যে পেঁয়াজ আদা রসুন বেগিন আন্নে মজুত করে রাখছেন ইয়ার পরে বেশি দামে বেচছেন আন্নের লাই গরিব মানুষ তেল নুন চিনি আদা রসুন ঠিক টাইমে পয়সা দিয়ে কিনে খাইতে পারে না হ্যাঁ কত মানুষের আপনি বারকুশ করছেন অনাইছেন আদারও লোন লোনের লাই আই আন্নারও লোন দিতে হাইতার নন জান আরে বাবা রে আয় হইলাম কে হুন্ডি মাছ আই হইলাম শুনো ফুটি আর যা টিয়া পয়সা আসিল আমি দালালে সব দিয়ে আর হোলারে বিদেশ আড়াই দিছি আল্লাহ জানে হোলাকে হেনের মধ্যে আর মনে ভিক্ষা করি খাইতে আছে হ্যাঁ ভিক্ষা করি খাইব তো আন্নের হুতে দুবাই শহরও ভিক্ষা করিব আন্নে এই গ্রামে ভিক্ষা করবেন আন্নের উসিলায় যত মানুষ ভিক্ষা করতেছে এত একটা অভিশাপ আছে না আন্নে সেই অভিশাপের রেজাল্ট হাই যাইতেন না এদিন বেশি দূরে ন কত মানুষের অভিশাপ না লত আন্নের রূপে আছে অতএব আপনি ভিক্ষা না করি কোনো উপায় আসেনি আর আন্নে ত্যাক্ত করিয়েন না ওই যে লোকজন বই রয়েছে এতগুলো কথা কই দেবো এই আন্নের মতো কিছু মানুষের কারণে আর সংসারে অশান্তি আর বউ আরে হালাই তুই আর হোর বাড়ির মধ্যে দায় বুঝছেন না অতএব আই আন্নারে দিতে হাইতাম না আই সাধারণ মানুষের লাই লোন দেই আন্নে যাই ওই সুদিশালী মাসালা এত তো লোন এত দিব না ওনার বাড়াই দিব জানো বাবা রে সুদি সেলিম আই যদি হিজ্জাতে টিয়া লই হিজ্জার গলার মধ্যে হোঁস মারি ইন্টারেস্ট লইব বাবা আই হিজ্জাতে টিয়া লই তাইতাম না তুই আরে কোকা টিয়া দাও আই দুবাই যাই হলো আরে টোগাই বাইর করি বার করি আল্লাহর কাছে কই আল্লাহ তুই আরে বাঁচাইছো ওনেন গাগা আই আন্নারে একবার সাফ সাফ কই দেই আই লোন শুধু ওই সমস্ত মানুষের ব্যবস্থা করি দেই যেতক লোনটা আসলে প্রয়োজন যেতে লোন নিলে নিজে স্বাবলম্বী হইব সামাজিক উন্নয়ন হইব হেতে রুচিলে আরো 10 জন মানুষের কাজের ব্যবস্থা হবে হেতে করে আর তো বদনাম উঠাইছেন আপনারা আই মানুষের বাড়ির জিনিসপত্র আনি মাল করে রাখি দিই কার্ডটা রাখি দিই একবার চিন্তা করেন না আপনাদের মতো মানুষেরটা যারা লোন ঠিক টাইমে পরিশোধ করে হেতে করে নেয়নি মোট কথা আই আন্নারে একটা টিয়া লোন দিতে হাইতাম না আমার পক্ষে সম্ভব না আর না মাফ করে দিয়ে বাবা মমিন এরে কথা শুনি যাও ইয়া কাকা এতক্ষণ তো ডায়লগ দিছেন অঙ্গাতে স্যারের কাছে হাত পাতেন লাগে যে লোন নয় ভিক্ষা চান কাকা একটু সময় লগে দাঁড়ালাই দিম বেদ্যবের করে বেদ্য এরে বেটা তোর মার বিয়ে আই খাইছি তুই আর লগে কি করি কথা কস কিনলি একটা সেসি আলাইম সেসি মানে মাংস সব হাড্ডি আলাদা করি আলাইম ফাজিল কোনানকারের বেটা বেদ্য আয় তোরা বাইরে তুই বারো এনতে বারো বাইরে ছাইছ আরে কিরবে না সামু লাইফ তো বেড়া দিবেই নেবেন না নীর মজাদার গোলমার্ক পপস কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ আজকে তোকে ফয়সালা হইব আর না হলো আমি করি চাই তুই কোনে যাস তুই কোনে যাস কাকু এগো কাকু কাকু এবারে লা জানি দে আর মানুষ খবর করে দিব কি ভাইছে ঘটনা কি ঘটনা কি নি আজকে তো ইজ্জারে মারি একজন সোবার দিদা তার মার ছাপ বেগন হালাই দিয়া তুই তোর মাইয়ারে না জিজ্ঞাইবা কি হইছে ঘটনা জিজ্ঞাও কিচ্ছত্রে মা আব্বা কিছু করি নাই তো হ্যাঁ কাকার মানিজ্জত খাইয়েন না কাকা আল্লাহ দোয়া লাগে কাকার মানিজ্জত খাইয়েন না মানিজ্জত নি তোর বেগ কিছু খাইয়ে লাম আই একটা সাবা সাবাই খাইও তোর আজকে তোর মাইয়া তো কইতো না কি হইছে কেন আই তোমারে কইতে আসি ঘটনা কি হইছে আই জঙ্গলের ধারে দিয়ে যাইয়ের আর কদ্দুরা লাগছে আর কি আই যাই বই মোমা সাইজেন গুড়ুর 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 করে আওয়াজ হই জঙ্গলের ভিতর কিরে বাবুরে কথা কে এগা হোলা এগা মাইয়া হোলা দুজনে মিলে কিয়া কয় আস্তে উড়ি গেছে উড়ি যাই সাই কান্দি সাই কিয়া কয় ও মা গু মা হেতারে যে গুডুর 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 এই দুনুগারে দচ্ছি জানতা করি দড়িয়ে তোমার কাছে লো যাইতে লইছিলাম সব মিছা কথা কাকা বিশ্বাস করেন সব মিছা কথা ও বাবা ও মা গো বাবা গো ইয়া লাভ গেছ নি কোনো কি এর লাভ কেস বাটফার কেস চিটিং কেস বুঝুনি হ্যাঁ বিদেশি ফাঁসার কেস এখান ভাইছে আমি কি কোন এখান কাকা বিশ্বাস করেন কাকা একদিন মিছা কথা কাকা আইনি মিছা কথা ও বা কাকা ও কাকা এরে যে কিচ্ছু জানো নি ইজ্জত তোমার মাইয়ারে ফসাইতেছে ফসাই দুবাইয়ের শেখের কাছে বেশিয়া লাইব 10 লাখ টিয়া তোমার আলমারিতে টিয়া হরানের প্ল্যান প্রোগ্রাম করতেছে তোমার মাইয়ারে লই ইন্নালিল্লাহ আই তো হেডাই কই তুমি অননি বুঝছো ইজ্জা হইল গিয়ে ফাঁসার ইজ্জার হল আরে কিচ্ছে জাপর করে কিচ্ছ কাকা আই আল্লাহর কসম আই জানি না জাবরি কোন কাকা তুই জানোস তুই সব দেখ কিছু জানোস এত বার করতে না এত কষাই ফিডা হালা আডিল
বিরহে পুড়ি আমি সকাল সন্ধ্যা বেলায়, কোন মেঘের বৃষ্টি ঢালিস আমার মনের চালা। চিতার আগুন জ্বলে বুকে, চিতার আগুন জ্বলে বুকে, দিনের পরে মাস। কদিন পরে দেখবি রে তুই আমার জিন্দা লাশ, কদিন পরে দেখবি রে তুই আমার জিন্দা। আমি তোমার ব্যাগ জায়গায় টুকে এলাম, কোনো জায়গায় তোমারে পাইতেছি না। ঘরও গেছি, অফিসে গেছি, দোয়ানো ঢুকাইলাম, দেই নাই। তুমি দিয়ানোর মধ্যে দম কিছু বইরিস, কি হয়েছে বাবা? কাকা আরে তো একটু করিয়েন না, আর মন দিল ভালো না। অনই লোন টোন লই আই আনার কথা কইতে হাইতাম না বাবা, আমি হর আইও। বাবারে আই তোমারে ত্যাক্ত করতাম আই না, তোমার তাই লোনও নিতাম আই না। আই তোমার কষ্ট বুঝি আর হোলাগারে চাও। যখন দুবাইয়ের মধ্যে কি এক কষ্টের মধ্যে আছে, নিলাম জেলখানার ভিতরে আছে, যে লগের এক হোলা আরে হন্দি কইলো চুরি টুরি করি মনে হয় ধরা গেছে। আই এটাও হইলাম বৌমা নাকি বাবির বাড়ি চলে গেছে, তোমার লগের রাগ টাক করে পুরা ঘর খালি হয়ে গেছে। খালি ঘর দেখলে তো এমনি ছটফট করে, আরো তো একই অবস্থা, খালি ঘর দেখলে মন চায়। কষ্টটা বুঝো কিরকম কষ্টটা হাইতেছে। কাকা আন্নার কষ্ট একরকম, আর কষ্ট একরকম, আন্না আর কষ্ট বুঝবেন না। বাবারে পৃথিবীর ব্যাগ কষ্টে এক, কষ্ট যে সময় লাগে এই সময় কলজা সেদা করিয়া নেয়। ধরো তোমার হাত কাটি গেছে, পাও কাটি গেছে, পিছনের ফিট কাটি গেছে, ঘেঁড়ি কাটি গেছে, রক্ত তো লালে বাড়িব। কষ্ট তো কষ্টই, জিয়েন্দেই কাটুক, রক্ত তো লাল বাড়িব, সাদা কিন্তু আর বাইরে। তাহলে কষ্টটা কি কষ্টেই। এই যে বৌমা যে ঘরটা ছাড়ি চলে গেল, এরকম কাজ্জা কাটি ঝগড়া ঝাঁটি ঘরের মধ্যে ওইবে। হেয়ার পরে মিলমিশলে যে সুখটা হয়, শান্তিটা হয়, এটা হলো শান্তির সংসার। আর যদি সুখটুক মিল না হয় তাহলে এটা ওই যায় কিনা অশান্তির সংসার। অথচ তুমি চাইলে কিন্তু পারো বাবা। আর বৌমা এই গ্রামে সেই গ্রামে গেলে তুমি লই আইতে পারো। আই কি চাইলে আর চাপরে যাই দুবাইতে লই আইতে পারবো। আই তো মনে হয় আর ইজার কোনোদিন দেখতে পাইতাম না রে বাবা। আর কষ্ট তো বুকটা হারিয়ে যাইতেছে বাবা। আরে আজ জীবনে বহুত পাপ করছি, আল্লাহ আর মাফ করে দাও। আর হলো জাফর কারে আর কাছে হিরাই দেন আল্লাহ, আমার কাছে মিনতি করি আল্লাহ রে। স্যার 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 জলদি আইন স্যার। কিসে ইচ্ছা করে স্কিল নাই, কোনটা যেতাম? স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। ইয়া কিস? স্যার ভাবি উকিলের কাছে যাইতেছে। উকিলের দ্বারা যায়? এতে উকিলের দ্বারা যায় কিলাই? ওমা স্যার আপনি কইতে নাই তো ভাবি উকিলের দ্বারে কিলে যায়। স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগে, যখন সিদ্ধান্ত লয় একসাথে আর থাকতো নয়, এই কারণে উকিলের কাছে যায় স্যার। স্যার আপনার আল্লাহর দোয়াই লাগে, ভাবিরে আটকান, সংসারটা বাঁচান স্যার। এরে নাহার, ও নাহার, এরে নাহার। জামে বাবা দিয়ে না। আব্বা অত গদগদ করিও না, আই কিন্তু হাতের লাগে ঝগড়া করি আইছি, আই কিন্তু আনন্দে আনন্দে আইনো মুডে থাকো। ও মুডে থাকতে হবে। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? কোনায় যান? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আমরা একটু উকিলের চেম্বারে যাইতেছি। উকিলের চেম্বারে নে? আব্বা ওই একখানা একটু ইম্পর্টেন্ট পার্সোনাল কথা আছিল আর ওকে, হ্যাঁ কি বলো? না আব্বা ওই পার্সোনাল কথাটা আপনার সাথে না, মানে ওই যে নাহার আন্নার মাইয়ার লগে। কোনো কথা নাই আর। ও না লাগে বলবা কেন? ঠিক আছে। আরে আস্তে কথা কও। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজনে কথা কও কেন? আই সামনে খারাইছি। আব্বা বেশি দূরে যাওয়া লাগবে না, হাতের লগে আমার খুব একটা ইম্পর্টেন্ট কথা নাই। কি হইছে? কি হইছে তোমার লগে? আমি ব্যাগ কথা তোমার বাড়ির উড়ানে কই আসিনি। নাহার আই এই কদিনে চার পাইছি তুমি আর জীবনের কি আর ঘর খাকা করে যে মই রেনি হেমই আর ঘরে সব কিছু আছে, কিন্তু কি জানি নাই এই অবস্থা। আরে ঝগড়া করতে হইলেও তো একজন মানুষ লাগে, ব্যক্তির লগে ঝগড়া করন যায় না। চলো আর বাড়িতে চলো। কিল্লাই আমি বাড়িতে যাবো? হ্যাঁ কোন বাড়িতে যাবো? ওই অশান্তির বাড়িতে যাবো? কিল্লাই এই বাড়িতে আরে যে অপমান করছো, আরে যা কথা শুনাইছো, ইয়ার পরেও আমি এই বাড়ি যাবো?
তোমার মতো একটা অমানুষ আমি কোনোদিন দেখিনি। আচ্ছা তুমি যে আরে খালি খালি দোষ দাও, আমি যে কাজটা করি এটা তোমার চাকরি, আমি বাধ্যই করি। আচ্ছা তুমি বলো যে মানুষগুলোর মালামাল আমি আনি আর ঘরের মধ্যে রাখছি, একজন তুমি পাইবানি যে অন্যায় ভাবে রাখছি? এতরা টিয়া নিচে কনের সময় যে ঠিকঠাক ভাবে এতরা কিস্তি দিয়ে দিব। আমি অসহায় মানুষগুলির পাশে খারাইছি, আমি আর অফিসে বুঝাইছি যে এত করে দেন, ঋণ দেন, এতরা স্বাবলম্বী হইলে টিয়া ফেরত দিয়ে দিব। অনেকে তো আত্মন মূলধন নি স্বাবলম্বী হয়েছে, ওই যে করিম কাকা মানুষের তুন আট ফাতি 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 ভাত খাইত। আজকে হাতের কত কৃষি জমি, এই মূলধনকে জোগাড় করে দিছে, আমি দিছি না? ওই যে জব্বারিয়া যে আজকে পুষ্কুনি ভরা মাছ, এই মূলধনকে দিছে, আমি দিছি না? অন যেতেরা যেরকম করছে আমি হাতে গুলোকে এরকম করছি। আমি অফিসে তো একটা বুঝদন লাগে, এটা তো আমার চাকরি। কিন্তু যারা আত্মন মূলধন নি সেই মূলধনটি সঠিক পথে ব্যবহার না করি, জুয়া খেলায়, টাস খেলায়, সিনেমা চায়, আড্ডাবাজি করে, ইয়ার পরে যখন কিস্তির সময় আইয়ে যে টিয়া নাই, টিয়া শেষ হয়ে গেছে, অন কৈতন দিতাম, অন হেতারা যে আর এটা কয়, আর অফিস এটা মানে নেই। আর তো অফিসে একটা জবাব দেওয়ান লাগে না। আর মমিন বুঝার চেষ্টা করতেছো না কিল্লাই? দুনিয়ার ব্যাগ মানুষ করিমার জব্বার না। কিছু কিছু সত্যি সত্যি মানুষ অসহায় থাকে, তাকে সত্যি সত্যি দরকার হয়, প্রয়োজন হয়, এতগুলোকে তুমি যা বাজে ব্যবহার করো। সি না, আর তুমি একবার ভাবিসাও, এই যে মূলধনটা আমরা তো নিজেদের লাই রাখি দিচ্ছি না, যাদের দরকার তাদের দিচ্ছি। ধরো কেউ দোয়ান দিব, কেউ কৃষি খামার করব, কেউ ব্যবসা করব, হিয়ানো দিচ্ছি। যদি সেই কাজটা সে না করি, টাকাটা নষ্ট করি আলায়, যার প্রকৃত দরকার হেঁতে তো হর দিন হয়তো না। তুমি দেখো না এই যে আঙ্গো দেশে ব্যাংকের কি অবস্থা, ব্যাংকের তো বড় বড় ব্যবসায়ীরা টিয়া লই মারি খাই, কয় কি শেষ হয়ে গেছে, ব্যবসা লস করছি। তখন কি হয়, যাদের প্রকৃত দরকার হেঁতেরা পায় না। হ্যাঁ, আর এই যে টিয়াটা মারি দেয়, টিয়াটা কার? তোমার আর সাধারণ জনগণের। এখন এটা লাই তো প্রেশার দিতে হইব, কারণ আমগোর মধ্যে তো অনেকে আছে যে মানুষের টিয়া মারি দিতে পারলে, ব্যাংকের টিয়া মারি দিতে পারলে, তাইলে হাতেরা মনে করে এটা এত লাভ হয়েছে। আদত যে এটা দেশের ক্ষতি হয়েছে, জনগণের ক্ষতি হয়েছে, নিজের ক্ষতি হয়েছে, এটা তো বুঝে না। আমি যা করি তোমার লাই না, আর এক ফট নাইলে চলে যাইতো। আজকে যদি এটি আমি অফিসে না উঠাই দেই, আর চাকরি থাকবো না। একটা আমি তোমার কইতন ভাত খাওয়ামো, তোমার কিচ্ছু আমি করে দিতে পারলাম না, না একটা গয়না না কিছু। তুমি আর একটু বোঝার চেষ্টা করো না। অনেকক্ষণ ধরেই তো ইমোশনাল কথা কইতেছে, আর মনও বলতেছে, কিন্তু বিষয় হইতেছে কি মমিন, যে ধরনের অভিশপ্ত কথা আর শুনুন লাগে। একটাবার চিন্তা করো, তুমি যদি আর জায়গায় থাকতা কি করতা? আমি কিতাম, আমি কইতাম হারি না, না সত্যি আমি কইতাম হারি আর না। কিন্তু ইগেন জানি যে তুমি আর সার চলে গেলে আমি আত পাগল হয়ে যেতাম। আই যে তোমার লগে থাকি থাকি এই অশান্তি সংসারে পুরা পাগল হয়ে যাইতেছি। ও তুমি পুরো পাগল হয়ে আল্লাহ গো, কি হ্যাঁ, আমি ভাবমু যে আর ঘরে একটা নাহার পাগলি আছে, আমি আর পাগলির আমি আদর যত্ন করবো, মুখের মধ্যে ভাত তুলে দিমু, হাতের চুলে বেনি কাটি দিমু, তেল দিয়ে দিমু। কিন্তু আমার এই অশান্তি ভাল লাগতেছে না। আমি একটা শান্তির সংসার চাই, যে শান্তির সংসারে আর নাহার থাকবো। আর মন গলতেছে, কিন্তু আর মনের মধ্যে একটা কথা কাটি গেছে, সন্তান লই যে আরে কথা কুকথা কইছো, ইয়া নাই মনের তন মাথার তন কোনো অন্তন যাইতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, ইকানা সোপরাই দিলাম, বুঝছো না? আর আগের মাথায় কি না কি কইছো, তুমিও তো আরে কইছো, তুমি দুই কথা কইছো, আমি দুই কথা কইছি। আল্লাহ যেদিন সন্তান দেওয়ানের এদিন দিব, একটা আমরা হাতের কত সুন্দর করে মানুষ কই গুম। আর রাগ করিয়ে তাকিও না, এখন এখন কদিন ধরে তুমি আর দাঁড়ে নাই, আর কলজাটা খাকা করে, বুকটা খাকা করে, একটু বুকে আইবানি, একটু জ্বরে ধরতাম নে, না একটু ধরতাম নে, এরকম করি কেউ নাই গো। না আর শেষবারের মতো মমিনের কসম ধরতাম নে। আরো খুব জড়াই দিতে মন চাইতেছে। আমরা কদিন ধরে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন চল তাইলে দেরু যা, তুই উকিলের সামনে যাবে না না বা উকিলের দ্বারা কিল্লাই, উকিলের কাম তো আমরা সারিয়া লাইছি। আচ্ছা কি আর কর, জমি দিমু আই, এতে কি আর সারিয়ে লাইছি? মানে জমি বুঝতেছি না, উকিলের দ্বারা যাইতেছেন কিল্লাই, আমার আর নাহারের ডিভোর্সাল লাইন নয়। আস্তাগফিরুল্লাহ, কি আর কয়? হ্যাঁ, কোন কিছু তোমার এই কথা? আরে শুনো, ওই যে তোমাদেরকে তো সেরকম কিছু দিতে পারি না, আর যে উত্তরে একটা জমি আছে না, এই হিঙে নাই, এই নাহারের নামে রেজিস্ট্রি করে দিব, হিলে তো উকিল চেম্বার যাইয়ে। আব্বা আজমকে কেন আপনি কিয়া কইলেন? ওমদি গ্রামের মধ্যে রোডি গেছে কি জানেন নে, আপনি বলে নাহার উকিলের দ্বারা যাইতে আছেন যে আরে ডিভোর্সের ব্যাপারে সাইন করানোর লাই,
কত বড় মিস্টেক হয়ে গেছে। অসুবিধা নাই, মিস্টেক করছো ঠিক আছে, কিন্তু তোমার একটা কথা বলি, আব্বা ঝগড়াঝাটি করিও না। হ্যাঁ। করিবা মাঝে মাঝে, এটা ঠিক আছে। শুনো, একান কথা কই জামাই, সংসার হলো একটা ধৈর্যের গাছ। এই ধৈর্যের গাছের যত যত্ন করবা, সংসারও ঠিক ওইরকম যত্ন থাকবে, বুঝছো নি? হ্যাঁ আব্বা, ধৈর্যের দিন সামনে আইতে আছে। আসল কথা তো কয় না, আর প্রমোশন হয়েছে না আব্বা। এতদিন আসছিলাম সুপারভাইজার, এখন হয়েছি এরিয়া ম্যানেজার, বুঝছেন নি? পুরা জেলার দায়িত্বে। এখন আর মালগর আছে না, একখানা মালগর ইচ্ছা না বড় বানান লাগবে, কি লাই মালগর থুইতে হবো না। কারণ কি জানেন নি, আই এরিয়া ম্যানেজার লোন সেকশনের। আব্বা কিসে? আই আই আইস গেন উকিলের ইয়ানে যামু না। কিলে যাতি না? আই যামু না, আমার মুড নাই। আই এখন বাড়ি যামু। আপনি উকিলের ফোন করি কইবেন কালকে সকাল সকাল উকিলের হেনে যাই, আপনি আর নামে জমিটা লিখে দিবেন, আর আই হ্যান নামে ডিভোর্সের পেপারে সাইন করে দিও। এই শয়তানের বাচ্চার লাগে আই সংসার করতাম না। এই শয়তান কোনোদিনও ঠিক হইতো না আব্বা। না না না, তোর কোনো চাকরি সারি দিও, তোমারও চাকরি চাইতাম না আব্বা। আমি কথা দিলাম, আমি মানুষের মাল আর লইতাম না। এক কাম করেন, আমরা তিনজন এক লগে বললে একটু ব্যায়াম করে আইয়েন। না না, ব্যায়াম করো লাগবে না, চলো তিনজনে মিলি আমরা রেস্টুরেন্ট অফিসে যাই, ঠিক আছে? আমি কইছি তো, এই হাতে দর করলে তোলা চাকরি ছাড়ি দিব মা। চল 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 চল, আসলে আই কিন্তু আজ ইঞ্জিন হরে দেয়া দেখো, চল। আছি বলে বোঝো না রে কত করি মায়া রে, আমি না থাকিলে সংসারে দুঃখ দিবা কারে রে, আছি বলে বোঝো না